এদিকে রিচ কারণ গরিব বলে তো সবটাই আমরা সবাই পোল্যান্ডে চলে আসছি পোজনানে। বার্লিনে একদিনে 10,000 গেছে। স্যার হাসতেছে। এই দুইটাকে দেখি এরা সবাই এখানে এতদিন চিল করতেছিল, এই লোকগুলো এখানে চিল করতেছিল আর আমরা হচ্ছে ঘোরাফেরা করতেছিলাম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছিলাম খুব একদম মালপত্র সব চলে আসছে। এখন আর মালে হাত লাগাবো না, তারা সব উঠায় নিয়ে যাবে এখান থেকে। পানি কি ফ্রেশ ওয়াটার খাওয়ার জন্য জানি কিছু রাখি ওয়াটার মানে বারবার কম করছি এখন হচ্ছে আমরা পোল্যান্ড পোজনানে মন হোস্টেলে আছি। হ্যাঁ, হোস্টেলে আসলাম, গোসল করলাম আমি আর আমন। তো আমাদের সারও খাচ্ছে আর দুদিন ওরা চিল চিল করে জ্বর উঠাই ফেলছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখানে আসলাম কষ্ট কষ্ট করে, চিল করতে করতে জ্বর উঠাই ফেলছে একজন। এই যে ব্যক্তি, এর জন্যই যত ঝামেলা, এর বোর্ডিং পাস হারাই ফেলেছে, ফালতু লোক। থ্যাংক ইউ আর বলে থ্যাংক ইউ। একটু রেস্ট নেব এখান থেকে, অবশ্য বেশিক্ষণ রেস্ট নিতে পারবো না। আমাদের এখান থেকে হচ্ছে 11টার থেকে হচ্ছে আমাদেরকে সাইন আউট করতে হবে। সাইন আউট করে তারপরে হচ্ছে আমরা যেখানে কম্পিটিশন ওর কাছাকাছি আরেকটা জায়গায় যাবো। এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। তো ব্যাগ আনছি, ব্যাগেজ সব আনছি, কিন্তু ব্যাগেজ কিছুই খোলা হয়নি, নিচে রাখা আছে। আমি গোসল দিলাম, একটু ফ্রেশটা সেরে একটু রেস্ট করি, তারপরে আবার জার্নি শুরু। তো আমরা হচ্ছে এখানে মন হোস্টেলে ছিলাম, মালপত্র সব হচ্ছে বিশাল বড় লরিতে উঠেছি সবাই। এখন রিলি এই বলক নিয়ে কেন প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে। হ্যাঁ, এই জায়গায় আসার পরে কিছু ঘটনা ঘটেছে যেগুলো জানতে পারলাম ফিরোজ ভাইয়ের উপরে। মেয়েরা ক্রাশ খুঁজে ফিরোজ ভাই কোথায়, লং হেয়ার মানুষজন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ড্রাইভার, এই ড্রাইভার। এই যে সুন্দরী হচ্ছে ফিরোজ ভাই প্রেমে পড়ে গেছে, কাইন্ড অফ বলা যায়। ভাবিকে আমরা ইনশাআল্লাহ দেশে নিয়ে যাব। এই যে জ্বর কি কমছে? ছিল এই যে পোলাপান বিরিয়ানি খাইছে। ও, এক ঘটনা ঘটছে, যেটা হয়েছে যে এখানে বাংলাদেশি কমিউনিটির একজনের সাথে কথাবার্তা বলা হয়েছে। তারা হইতেছে ব্যাটারি। তো যেটা হয়েছে যে ওরা বাংলাদেশের কমিউনিটির ওই লোকটা এসে আমাদেরকে ফ্রিতে 6,000 টাকার প্রায় বিরিয়ানি খাওয়া দিয়ে গেছে। তারপরে ট্রাকের ব্যবস্থা করে দিয়ে গেছে, অনেক হিউজ হেল্প। যেটা আমরা লার্ন করলাম যে এরপর থেকে দেশের বাইরে আসলে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করে আসা উচিত, তাহলে হচ্ছে মোটামুটি অনেক উপকার হয়। ও সেম, আবার দেখা যাচ্ছে আমাদের ফিরোজ ভাই হচ্ছে আবার, হ্যাঁ, তার কাছের সাথে বলতে হচ্ছে ফিরোজ ভাইয়ের উপরে যে ক্রাশ, তার সাথে কথা বলতেছে। ফিরোজ ভাই একটু লুক দেন না। Okay, that's it. Bye bye. So, আমরা এখন আছি বাবি মোস্ট, মানে যেখান মানে এটা হচ্ছে সে এলাকায়, যে এলাকায় হইতেছে আমাদের হবে, কি বলে, কম্পিটিশনটা হবে এই এলাকাতেই। এখানে হচ্ছে একটা এয়ারপোর্ট আছে। এটা অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে যে গ্রামের মতো একটা জায়গা, টোটালি গ্রামের মতো। আসলাম এইটুকু আসতে কোনো ধরনের দোকানপাট কিছু দেখলাম না, দুই পাশে শুধু ঘর বাড়ি, মানুষের থাকার জায়গা, আবাসিক এলাকা। আর যেটা অনেকগুলো ঝামেলা হয়েছে আস্তে আস্তে, এক হইতেছে ট্রেন
ট্রেন হচ্ছে তাদের কাজ চলতেছিল, সো ট্রেন হাফওয়ে আইসে কাইন্ড অফ ওখানে নামাই দিছে, ওখান থেকে হচ্ছে আমাদেরকে বাসে আসতে হয়েছে। আর মালপত্রগুলো হচ্ছে একটা ট্রাক ভাড়া করে কাফি স্যারের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড আস্তে আস্তে মিডল পথে আরেক ঝামেলা হয়েছে, যে আমরা যেখানে রাখছিলাম ওই লাগেজে লকারে রাখছিলাম, সেই লকারের চাবি হচ্ছে আমরা নিয়ে এসে পড়ছি। তো কয়েকজন ব্যক্তি বলছে যে সেই লকারের চাবি আজকের মধ্যে দিতে হবে। এই জন্য যেটা হচ্ছে আমান্ত আর জহির মাঝপথে কোন এক স্টেশনে নেমে গেছে, তারা ওই স্টেশনে নেমে সেটা পড়ছে বিপদে, তারা না আসতে পারতেছে এদিকে, না যেতে পারতেছে ওইদিকে। এখন আবার জানতে পারা গেছে যে সুন্দরী আপু বলছে আজকের ভিতরে টাকা চাবি না দিলেও চলবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এখানে বাবি মোসে এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে বাস নামাই দিয়ে গেছে, আমাদেরকে প্রায় 2 কিলোমিটার রাস্তা হাইটে যেতে হবে, সেখানে আমাদের হোস্টেল সেখানে। তো একের পর এক ডিফিকাল্টিস আসতেছে, আশা করতেছি আজকে রাতে আমরা আমাদের কি বলে এই রোবটটা হচ্ছে আজকে রাতের ভিতরেই দাঁড়া করে ফেলবো। তো লেটস স্টার্ট। 2 কিলোমিটার বাকি। অ্যান্ড এলাকার কুকুর থুকুর এরা হইতেছে আমাদেরকে দেখে খুবই চিল্লাপাল্লা করতেছে। এই কালারের মানুষ কখনো দেখে নাই, দেখা যাচ্ছে এটা তো মোটামুটি একটা শেফার্ড, জার্মান শেফার্ড টাইপের সামথিং লাইক দ্যাট। মুখে আবার বলও আছে, বল নিয়ে খেলতেছে। এখানে হচ্ছে এই সাইডের একটা কুকুর প্রচুর প্রচুর ভৌ ভৌ করতেছে, পারলে কামড় দিয়ে দেয় আমার। সেম গোস ফর দেয়ার। তবে এলাকাটা অনেক, এখানে একটা কুকুর, সেও আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করতেছে, মানে কাইন্ড অফ এদেরকে ট্রেনিং দেয়, অপরিচিত কেউ দেখলে এদের সামনে যায় ঘেউ ঘেউ করতে হবে। জায়গাটা অনেক সুন্দর, গাছপালা সিমসাম, এরকম একটা নিজের বাড়ি থাকলে খারাপ হতো না। তো এই চলছে হাঁটা, চলবে হাঁটা, দেখ যে পর্যন্ত যেতে পারি। ওকে, দ্যাটস ইট এখন পর্যন্ত। দেখি নেক্সট আর কি কি আছে আমাদের জন্য। ওকে, বাই। সো যেটা হয়েছে যে আমরা এখানে আসার পরে কিছু খুঁজে পাইতেছিলাম না, স্যারের এখানে আসছি। স্যার বলতেছিল যে এখানে একটা বাঙালি খাবারের ব্যবস্থা আছে, ভাত ঠাত নাকি পাওয়া যায়, আরও অনেক কিছু। আমরা আস্তে আস্তে রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, আমরা একজন বাঙালি বড় ভাইয়ের সাথে পরিচিত হইলাম। পরে জানা গেল যে ওই বড় ভাইয়েরই দোকান হচ্ছে এটা। তো তারপরে আমরা যে পানি টানি কিনলাম, আসার পরে এই জায়গায় আসলাম। এই হচ্ছে খাবার দাবার। এই এদের এই যে বাঙালি ভাইয়েরা এই জায়গায় প্রত্যন্ত অঞ্চলে এসে এরকম বাঙালি ভাইদেরকে পাবো, এটা মানে চিন্তার বাইরে ছিল। তারা বলতেছে যে আমরাই হচ্ছে তাদের এখানে ফার্স্ট বাঙালি কাস্টমার, এর আগে কোনো বাঙালি কাস্টমার আসে নাই। তো এই হচ্ছে এখন পরিস্থিতি। এখনো জহির আর আমান্ত হচ্ছে মাঝখানে নেমে গেছিল, তো ওদের চাবি ব্যাক করতে হবে না, ওরা আবার পোজনানে এখানে মানে পোজনান বলতেছি এই জায়গাটাতে ব্যাক করতেছে। ব্যাক করে তারপরে হচ্ছে রাতে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। এখনো হোটেলে আমরা উঠি নাই, এখানে হালকা খাওয়া দাওয়া করবো। ভাইরা বললো যে ভাতের ব্যবস্থা আছে, 4 দিন পরে আজকে আমরা ভাত পাবো, ভাবতে আনন্দ লাগতেছে। ও তুমি তো বিরিয়ানি খাইছে, কে জানি বিরিয়ানি খাইছে, কে জানি খিচুড়ি এবং বিরিয়ানি দুটো একসাথে খাইছে। একসাথে তো খাই নাই, খিচুড়ি এটা কপালে ছিল। ওই জায়গায় বাঙালি আরেক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, সে হচ্ছে আমাকে জায়গা দিচ্ছে, এটা তো। হ্যাঁ, তুমি যে তোমার জন্য যে আচ্ছা তুমি যে কষ্ট ছিল তোমার জন্য যে আমি 2 দিন যাযাবরের মতো আমি আর আমান্ত ঘুরছি, এটা তোমার কোনো রিগ্রেটস আছে? হ্যাঁ আছে। তাহলে তো তোমার হচ্ছে ঢাকায় যাওয়ার পরে এটা তোমার আমাদেরকে খাওয়ানো উচিত। তোমার এক বোর্ডিং পাসের জন্য আমাদের কত ঝামেলা গেছে। ওকে, খাওয়াবো, ঠিক আছে, মনে থাকে যেন, এই যে রেকর্ড হয়ে আছে। তো এ পর্যন্তই। এখানে বাঙালি ভাইদেরকে পাই আমরা খুবই আনন্দিত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমার ব্লগ বলতে হচ্ছে এই পুরা ঢাকা থেকে হচ্ছে ব্লগ করতে হতে আসতেছি। এরকম তো টিম আগে কখনো এরকম আসে নাই, তো ফার্স্ট টাইম চিন্তা করলাম যে যেহেতু আসতেছি একটা ছোটখাটো ব্লগ রাখি, পরবর্তীতে যারা আসে তাদের যদি কোনো হেল্পে লাগে এই তো এই তো এ পর্যন্ত। এখন
আল্লাহ হাফেজ। তো আমাদের রোভার 100% অ্যাসেম্বলড, ড্রোন অ্যাসেম্বল হয়ে গেছে, আমাদের বক্স টক্স সব রাউন্ড হয়ে গেছে, ড্রোনের বক্স টক্স এগুলো বক্স আমরা সব নিয়ে যাবো। আমাদের ট্রাক আসছে, সবাই ব্যাগেজ নামাচ্ছে। মনে খুব খারাপ, কেন? একটু পর মুখ ডাললে একটা রাস্তা লাগলে বৃষ্টির দিনে ভালো লাগে না। বৃষ্টির দিনে কি লাগবে? তেলে ভাজা পরোটা মুখ ডাল গরুর কুল দিলে তারও ভালো তো। মুখটা গরুর গুলি যেমন পরোটাকে মিস করছে আনতে, এবং তার জন্য তার মনটা প্রচণ্ড খারাপ। তার কথাবার্তা ভাবাকে বুঝে যাচ্ছে। এদিকে তানজিমা বলতেছে মানুষের সুখের কমতি নেই। এদিকে প্রায় সারা রাত কাজ করে শিয়াব এখন প্রায় মৃত। এটা বহু দরকার তার একটা বউ দরকার। ও ঘুম দরকার। তো এখন আসলে দৌড়ায় দৌড়ায় হাঁটতে হাঁটতে ব্লক করে ডিসক্রিপশন দেওয়ার মানে অবস্থা নাই। কালকে কোনো প্রকার গতকালকে কোনো প্রকার ব্লগ হয় নাই। তার কারণ হচ্ছে যে গতকালকে আমরা সবাই ওই রোবটটাকে অ্যাসেম্বল করা নিয়ে অনেক বেশি বিজি ছিলাম। সারা দিন একটা না সারা রাত একটা না কাজ করা হয়েছে, এবং আলহামদুলিল্লাহ এখন আমাদের রোভার অ্যাসেম্বলড। শিহাব, আমি তো দেখিনি রোভার কি চলছিল রাতে। শিহাব যেহেতু বলছে রোভার চলছে, তার মানে রোভার চলছে, আমি আর অবিশ্বাস করি না। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এই রোভার উঠাবো, ট্রাকে উঠাবো। আমরা যে জায়গায় যাচ্ছি জায়গার নাম জানো কি? ক্র্যাকো। শিহাব বলতে যাচ্ছে তার জীবনটাই ক্র্যাক, আবার যাবে ক্র্যাকো। তো আমরা ক্র্যাকোতে যাব। ক্র্যাকোতে যেয়ে হচ্ছে কি হবে তখন সেটা যেই দেখা যাবে। সবাই রেডি হচ্ছে বলতে সবাই রেডি, লাগেজ নামাচ্ছে, মাল নামাচ্ছে। গতকাল রাতে প্রায় 14 ডিগ্রির মতো টেম্পারেচার নেমে গেছিল। এক গ্রুপ কম্পিটিশনের জন্য যাবে, 2 থেকে 3 জন লাগেজ গুলো নিয়ে আমরা একটা রিসোর্টে উঠতেছি। ওই রিসোর্টে যে রাখি আসবে, ওখানে 9টায় 9:30 চেক ইন। রেখে তোরা আবার যাবে কম্পিটিশনে। কারণ ওইখান থেকে ড্রাইভিং ডিস্টেন্স মেবি 10 থেকে 6 মিনিট। গাড়ি খুঁজতে না, গাড়ি আমাদের তো গাড়ি আছে এখন, আমরা তো এখন বড় লোক। ভুলে হচ্ছে কেন। গুড মর্নিং, হ্যালো। সো এই মহিলা খুবই ভালো, অনেক হেল্প করছে রিসেপশনিস্টের জায়গায়। আগের রিসেপশনিস্টের মতো অত সুন্দর না হলেও, ইয়াং না হলেও ভালো। প্রথম দিন এসে অন্য কি খেয়েছে, একটা বাস খেয়েছে। কারণ হচ্ছে প্রথম দিনই এসে একটা বেশি আওয়াজ করছে। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব একটা থ্যাংক ইউ বলে ইংলিশ পার্ট নিয়ে নিল আমাদের শিহাব ভাই। যদিও শিহাব ভাই ইংলিশে পার্ট নিতে পারুক আর না পারুক, সে ক্লাস 7 অ্যাপ ডেভেলপ করছে জাভা দিয়ে। এটা আমাদের কাছে একটা বিস্ময়। সে একজন বিস্ময় বালক, সে প্রচন্ড বিস্ময় বালক, তার বিস্ময়ের শেষ নাই। তারপরে হচ্ছে হালকা ঝামেলা আছে ড্রোনের, হোপফুলি কোডে টুকটাক ঠিক করলে ঠিক হয়ে যাবে। এই প্রচন্ড ঘুম, আসলে ঘুম হয়নি, কাজ করছি। তাও তো মনে হয় আমি শিহাবের থেকে বেশি ঘুমাইছি।
এই লোকটা 40 মিনিট ঘুমায় বলে ভাই ন্যাপ হয়ে গেছে, শরীরে পাওয়ার চলে আসছে, সুপারম্যান হয়ে গেছে। এখন সুপারম্যান এনার্জি সবার চলে গেছে। যাই হোক, এনে রিসেপশনে বসছি, একটু আরাম করি, তারপরে চলে যাবো। আল্লাহ হাফেজ ফর নাও, দেখা হবে কম্পিটিশন গ্রাউন্ডে। বাই বাই।